বিশ্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পেট্রো সুরক্ষার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিউবার শাসন পরিবর্তনের জন্য তেল অবরোধ আরোপের কথা ভাবছে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। ওদিকে আফগানিস্তানের ন্যাটো সেনাদের নিয়ে ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের নিন্দা জানালেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সরাসরি শান্তি আলোচনার মধ্যেই কিয়েভ ও খার্কিভে হামলা। ট্রাম্প একটি নতুন জাতিসংঘ তৈরি করে সেটির মালিকানা নিতে চান, বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এ ছিল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কলম্বিয়া সরকার নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ওয়াশিংটন সফরের আগে যুক্তরাষ্ট্র তাকে পূর্ণ কূটনৈতিক নিরাপত্তা ও সুবিধা প্রদান করেছে। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটনে অবস্থিত কলম্বিয় দূতাবাসের এক বিবৃতি অনুসারে পররাষ্ট্রমন্ত্রী রোজা ইয়োলান্ডা এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত 23 জানুয়ারি একটি প্রস্তুতিমূলক আলোচনা করেন। উভয় পক্ষ সহযোগিতার মূল ক্ষেত্রগুলো পর্যালোচনা করে এবং আসন্ন বৈঠকটি সফল করার জন্য দুই প্রেসিডেন্টের অভিন্ন আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। দূতাবাস জানিয়েছে যে প্রেসিডেন্ট পেট্রো একজন সফররত রাষ্ট্রপ্রধান হিসেবে প্রাপ্য সমস্ত প্রথাগত প্রোটোকল পাবেন। মার্কিন রাজধানীতে তার এই সরকারি সফরটি 3 ফেব্রুয়ারি নির্ধারিত রয়েছে। দুই নেতার মধ্যে আলোচনা আঞ্চলিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা, বিশেষ করে সীমান্ত এলাকায় এবং বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। ওদিকে শুক্রবার পলিটিকোকে এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবার সরকার পরিবর্তনের চাপ সৃষ্টির প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির উপর সম্পূর্ণ তেল আমদানি অবরোধ আরোপের কথা বিবেচনা করেছে। বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে এই প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের মধ্যে কিউবান সরকারের কট্টর সমালোচনার প্রচার করেছেন এবং এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সমর্থন রয়েছে। যদিও এই বিকল্পটি এখনও চূড়ান্ত হয়নি, তবে এটি আলোচিত কয়েকটি পদক্ষেপের মধ্যে একটি হিসেবে আলোচনার টেবিলে রয়েছে। এই পরিকল্পনার সমর্থকরা বিশেষ করে যে দ্বীপরাষ্ট্রটিকে তেলের সরবরাহ বন্ধ করে দিলে কিউবার সরকার পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে। এই পদক্ষেপটি বাস্তবায়িত হলে এই দেশটির বিরুদ্ধে ওয়াশিংটনের চাপ সৃষ্টির অভিযানে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটাবে। ভেনেজুয়েলার সামরিক অভিযানের মাধ্যমে উৎসাহিত হয়ে ট্রাম্প প্রশাসন এখন 2026 সালের মধ্যে কিউবার শাসন পরিবর্তনের পরিকল্পনা করছে এবং কিউবান সরকারের ভেতরের এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে যারা সহযোগিতা করতে ইচ্ছুক হতে পারেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে যে ওয়াশিংটন বিশ্বাস করে দীর্ঘদিনের ঘাটতি, বিদ্যুৎ বিভ্রাট এবং ভেনেজুয়েলা থেকে ভর্তুকিযুক্ত তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে কিউবার অর্থনীতি পতনের দ্বারপ্রান্তে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পের এক দাবিকে আপত্তিকর বলে নিন্দা করেছেন যে ব্রিটিশ সৈন্যরা আফগানিস্তানে সম্মুখ সমর এড়িয়ে চলেছিল। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার প্রচারিত ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে দেখে মনে হচ্ছিল তিনি অবগত নন যে যুক্তরাষ্ট্র 9/11 হামলার পর আফগানিস্তানের সংঘটিত সংঘাতে নিহত ন্যাটো সৈন্যদের মধ্যে 457 জন ব্রিটিশ সেনা ছিলেন। ন্যাটো মিত্রদের কথা উল্লেখ করে ট্রাম্প মার্কিন সাংবাদিক মাধ্যমটিকে বলেন, তারা বলবে যে তারা আফগানিস্তানে কিছু সৈন্য পাঠিয়েছিল। তিনি আরও বলেন, এবং তারা পাঠিয়েছিল তারা কিছুটা পেছনের সম্মুখ সমর থেকে কিছুটা দূরে ছিল, যা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন নির্বিশেষে ক্ষোভের জন্ম দেয়। ট্রাম্প তার এই পরামর্শেরও পুনরাবৃত্তি করেন যে ন্যাটোকে সাহায্য করতে বলা হলে তারা যুক্তরাষ্ট্রের সাহায্যে এগিয়ে আসবে না। কর্তৃপক্ষের 9/11 হামলার পর যুক্তরাজ্য এবং
আরও বেশ কয়েকটি মিত্র দেশ 2001 সাল থেকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেয়। এখন যখন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো এবং একমাত্র বারের জন্য ন্যাটোর সম্মিলিত নিরাপত্তা ধারাটি প্রয়োগ করেছিল। ওদিকে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং প্রায় 20 জন আহত হয়েছেন। এই সহিংসতা এমন এক সময়ে ঘটছে যখন রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের আলোচকরা প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত একটি পরিকল্পনা নিয়ে আলোচনার দ্বিতীয় দিনের জন্য শনিবার আবুধাবিতে মিলিত হতে চলেছি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তার মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি নতুন জাতিসংঘ তৈরির চেষ্টার অভিযোগ এনেছেন। এর কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট সুইজারল্যান্ডে তার নতুন বোর্ড অব পিস উদ্যোগ চালু করেন। শুক্রবার এক বক্তৃতায় লুলা বলেন, জাতিসংঘকে সংস্কার করার পরিবর্তে কী ঘটছে, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নতুন জাতিসংঘ তৈরির প্রস্তাব দিচ্ছেন যার একমাত্র মালিক হবেন তিনি। রিও গ্র্যান্ডে ডো সুলের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে লুলা আরও বলেন যে ট্রাম্প টুইটারের মাধ্যমে বিশ্ব শাসন করতে চান। ব্রাজিলে ফেলা দে সাও পাওলো সংবাদপত্র অনুসারী লুলা বলেন, এই অসাধারণ প্রতিদিন তিনি কিছু না কিছু বলেন এবং প্রতিদিন বিশ্ব তার কথা বলে আলোচনা করে। লুলা বৈশ্বিক বিষয়ে যাকে জঙ্গলের আইন বলে অভিহিত করেছেন তার বিরুদ্ধে বহুপাক্ষিকতার পক্ষে কথা বলেন এবং সতর্ক করে বলেন যে জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।